চলছে অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা এখন অ্যাপ্লাই করেননি তারা দ্রুত অ্যাপ্লাই করে নিন, আর যারা অ্যাপ্লাই করেছেন এই ভিডিওটি তাদের জন্য। বিগত বছরের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে যে সকল অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, আমরা সেই সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন বেছে নিয়েছি এবং সেই প্রশ্নগুলো থেকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। সালাম আলাইকুম, বিডি জব সলিউশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গণিত নিয়ে কথা বলবো। 100টি গুরুত্বপূর্ণ গণিত সমাধানের শর্টকাট টেকনিক, যেখানে 100টি এমসিকিউ থাকবে 12টা টপিকের উপরে, যেটাতে 100% শর্টকাট ব্যাখ্যা সহ আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। সিলেবাসের টপিক বিন্যাস: 100টি প্রশ্ন 12টি গুরুত্বপূর্ণ টপিকে বিভক্ত। প্রতিটি প্রশ্নের পর সংক্ষিপ্ত শর্টকাট ব্যাখ্যা দেওয়া আছে। সংক্ষিপ্ত পদ্ধতি থেকে আসবে 1 থেকে 8টা প্রশ্ন দিয়েছি আমরা। ভগ্নাংশ থেকে 15 থেকে 19টি। 19 নং লাভ ক্ষতি থেকে অনুপাত সমানুপাত, সময় ও কাজ, বীজগণিত, লসাগু গসাগু, শতকরা, সুদ কষা, গড়, সময়, দূরত্ব, গতিবেগ, জ্যামিতি ও পরিমিতি। কিভাবে অনুশীলন করবেন? প্রতিটি প্রশ্নের প্রথমে নিজে সমাধান করার চেষ্টা করুন, সময় নিয়ে ভাবুন। 2 নং উত্তর মিলিয়ে নিন, এরপর নিচের শর্টকাট কৌশলটি মনোযোগ দিয়ে পড়ুন। প্রতিটি শর্টকাট সূত্র আধা খাতায় লিখে রাখুন, পরীক্ষার আগে দ্রুত রিভিশনের কাজে দিবে। একটি টপিকের সব প্রশ্ন শেষ করে পরের টপিকে যান, একসাথে কিছু করতে যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন সংখ্যা পদ্ধতি থেকে। দুটি সংখ্যার গুণফল যদি 2028 এবং তাদের লসাগু 156, সংখ্যা দুটির গসাগু কত? তাহলে এই প্রশ্নটা আমাদের সলভ করার জন্য আমাদের প্রথমে বেসিক সূত্র জানা লাগবে। সূত্রটা আমরা পড়ে নিই। দুইটি সংখ্যার গুণফল হলো লসাগু ইন্টু গসাগু। দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। এখন আমাকে গসাগু বের করতে বলেছে, তাহলে আমরা গসাগুকে এই পাশে রেখে, সুতরাং গসাগু সমান গুণফল ভাগ লসাগু। তাহলে গুণফল হচ্ছে কত? 2028, আর লসাগু হলো 156। তাহলে 2028 ভাগ 156 ইকুয়াল টু 13। তাহলে আনসার হবে 13। আনসার হবে 13। আবার বলছি, সূত্রটা মনে রাখা খুবই জরুরি। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। এখন গসাগু বের করতে বলেছে, পরে যদি লসাগু বের করতে বলে ঠিক সেম প্যাটার্নে আমরা অঙ্কটা করব। তার মানে হলো লসাগুকে আমরা সমানের এই পারে রেখে লসাগু সমান গুণফল ভাগ গসাগু দিয়ে আনসারটা ইজিলি বের করে ফেলতে পারবো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কতটি সংখ্যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 14টি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। চলুন তাহলে শর্টকাট কৌশলটা জেনে নিই। 1 থেকে n পর্যন্ত d দ্বারা বিভাজ্য সংখ্যা হলো n ডিভাইডেড বাই d। n হলো হচ্ছে মূল সংখ্যা, টোটাল সংখ্যা। তাহলে টোটাল সংখ্যা কত? 100। আর d হলো কয়টা? যে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য। তাহলে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সংখ্যাটা সেটা হবে d। তাহলে 100 ভাগ d ইকুয়াল টু 14। এটা হলো এটার শর্টকাট টেকনিক। একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 23 ও ভাগশেষ 3 পাওয়া যায়। সংখ্যাটি কত? এটা জানার জন্য আমাদের সূত্র জানা লাগবে। তাহলে সংখ্যাটি সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ইকুয়াল টু ভাজক হলো 5 গুণ ভাগফল হলো 23 যোগ 3। প্রথমে হলো আমরা 5 গুণ 23 কে গুণ করবো, কারণ আমরা জানি সরল করার ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের কাজ প্রথমে করা লাগে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো, 5 গুণ 23, তার সাথে আমরা 3 যোগ করে দিব। আনসার হলো 118। 72কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এর সূত্রটা হলো 72কে আমরা 2 ভাগে ভাঙবো। তাহলে কিভাবে ভাঙতে পারি? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 স্কোয়ার। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 2 হচ্ছে 3 বার লিখতে হবে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8। 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ইন্টু 3 হলো 2 বার, 3 ইন্টু 3 9। তাহলে 8 ইন্টু 9, তাহলে 8 9 72। এভাবে ভাঙলাম। যে মৌলিক সংখ্যার ঘাত বিজোড় এখানে 2, তা দিয়ে গুণ করলে সব ঘাত জোড় হয়। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 144 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে সংখ্যা কি হবে? 2 হবে। যেহেতু এটা জোড় সংখ্যা আমরা 2 দিয়ে করার চেষ্টা করব। 2 টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে 16। 2 ইন্টু 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 ইন্টু 3 স্কোয়ার 9। তাহলে 16 ইন্টু 9 ইকুয়াল টু 144। দুটি সংখ্যার অনুপাত 3 ইন্টু 4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এটার সূত্র হলো, সংখ্যা দুটি হচ্ছে, আমরা একটা সংখ্যা ধরবো x, ধরি সংখ্যাটি x। তাহলে একটা সংখ্যা হলো 3x এবং অপর সংখ্যাটি হলো 4x। তাহলে 3x ইন্টু 4x, যেহেতু লসাগু 180 দিয়ে দিয়েছে, তাহলে 3x ইন্টু 4x ইকুয়াল টু কত? 3 4 12, 12x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু 15। x ইকুয়াল টু যদি 15 হয় তাহলে এখানে x এর মান 3x। 15 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 45,
8টা হলো 15 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 60, যেটা এখানে দেখানো হয়নি সেটা আপনাদেরকে বলে দিলাম। তাহলে তাদের সমষ্টি কত হবে? 45 ও 60 এর সমষ্টি হলো 105। আবার বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এক্স আমরা ধরলাম সংখ্যাটি হলো এক্স, যেহেতু সংখ্যাটি দেওয়া নেই, তাহলে একটা হলো 3x আর অপর সংখ্যা হলো 4x। তাহলে 3x আর 4x, আর লসাগু হলো 180। তাহলে লসাগু বের করতে হলে আমাদের এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। তার মানে হচ্ছে 3x ইন্টু 4x, 3 4 কত? 12x। তাহলে 12x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 15। x যদি 15 হয় তাহলে x এর মানটা একবার 3x এ বসাবো, তাহলে হচ্ছে 45, আবার হচ্ছে 4x এ বসাবো, তখন হবে 60। তাহলে 45 আর 60 এর সমষ্টি হলো 105। একটি সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটির অর্ধেক পাওয়া যাবে। সংখ্যাটি কত? একটি সংখ্যা যেটা আমাদের জানা নাই, তার থেকে 15 বিয়োগ। তাহলে আমরা এইভাবে সাজাই, x মাইনাস 15। একটি সংখ্যা থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটির অর্ধেক পাওয়া যাবে। তাহলে ইকুয়াল টু যে সংখ্যাটা আমরা ধরলাম x ডিভাইডেড বাই 2, যেহেতু অর্ধেক বলেছে, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হবে x ইকুয়াল টু 30। আপনারা যেভাবে শর্টটা দেওয়া আছে এবার যদি করেন x মাইনাস 15 ইকুয়াল টু x ডিভাইডেড বাই 2, অ্যারো মার্ক দিয়ে পরের লাইনে গিয়ে x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 15, তাহলে x ইকুয়াল টু কত হবে? 30। দুই অঙ্ক বিশিষ্ট এমন কতটি সংখ্যা আছে যা 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য? তাহলে উভয় দ্বারা বিভাজ্য হতে হলে তাদের লসাগু কত হতে হবে? 3 আর 4, 3 4 12 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দুই অঙ্কের 12 এর গুণিতক কত কত আছে? 12 একে 12, গুণিতক মানে হচ্ছে সিকোয়েন্সলি, মানে 1 2 3 4 5 এভাবে গুণ করে করে সামনে যাবে। তাহলে 12 একে 12, 12 হলো 24, 3 12 36, 4 12 48, এভাবে ডট 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 দিয়ে আমরা 96 পর্যন্ত মোট কয়টা সংখ্যা পেলাম? 8টি সংখ্যা। তাহলে দুই অঙ্কের এমন কত সংখ্যা আছে তা 3 ও 4 দ্বারা বিভাজ্য? যখন 96 থেকে বেশি হয়ে যাবে তখন এটা 3 অঙ্কে চলে যাবে, আমরা সেই 3 অঙ্ক দেব না, আমরা 2 অঙ্ক পর্যন্ত থাকবো। আর 2 অঙ্কে থাকার জন্য হচ্ছে 3 আর 4 এর লসাগু যে 12, সে 12 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে 12 গুণিতক গুলো হচ্ছে 3 আর 4 দ্বারা বিভাজ্য। তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার সমষ্টি 72। সংখ্যা তিনটির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? খুবই সহজ। তাহলে আমরা প্রথমটা ধরবো n, প্রথম সংখ্যা n, পরের সংখ্যা হচ্ছে n+2, যেহেতু জোড় সংখ্যা সমষ্টি, একটা জিনিস মনে রাখবেন, তিনটি ধারাবাহিক সংখ্যা সমষ্টি বললে তখন আমরা x, x+1, x+2 তিনটা ধরতাম। এখানে বলেছে তিনটি ধারাবাহিক জোড় সংখ্যার সমষ্টি, এই জায়গায় একটা ফ্যাক্ট দিয়ে দিয়েছে, জোড়। জোড় কিংবা বিজোড় এই ধরনের কথা যদি বলা থাকে তাহলে হচ্ছে তার সূত্র হবে, প্রথমটা আমরা x ধরবো বা n ধরবো, পরটা হচ্ছে n+2, এর পরটা হচ্ছে n+4, এভাবে সামনের দিকে আগাতে থাকবে। তাহলে n+2, n+4 ধরে সমীকরণটি কত হবে? 3n+6, যেহেতু 4 আর 2 এ 6 আর 1 2 3, 3n, 3n+6 ইকুয়াল টু কত? 72। তাহলে n ইকুয়াল টু 22 ইকুয়েশন করে 6টা আমরা 72 থেকে বিয়োগ করে দিব, 3 দ্বারা ভাগ করব, তাহলে n ইকুয়াল টু 22। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে? n+4টাই তো বৃহত্তম সংখ্যা, তাহলে n এর মান হচ্ছে 22, 22 এর সাথে যদি 4 যোগ করি 26, তাহলে आंसर হলো 26। 12 18 ও 24 এর লসাগু কত? 12 18 24 এর লসাগু খুবই ইজি, আমরা লসাগু করতে জানি 72। তারপর যদি কেউ ভেঙে করতে চান তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 স্কয়ার ইকুয়াল টু 72। এভাবে না করে আমরা যেভাবে ছোটবেলায় আমরা বক্স করে লসাগু করেছি 12 18 24, চাইলে প্রথমে 2 দিয়ে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24, আবার এর পরটাকে আবার আমরা লসাগু করব, ওভাবে করতে পারি। তা যদি প্রবলেম হয় কমেন্টে জানাবেন। 36 ও 60 এর গসাগু কত? 36 ও 60 এর গসাগু হলো 12। এটাও একই রকম, আমরা 36 আর 60, 36 কে 60 দিয়ে ভাগ করব, ভাগ করতে করতে গসাগু করতে করতে গিয়ে আমরা দেখবো তার গসাগুতে কততে গিয়ে মিলে। ওটা একটা প্রসেস আছে যেটা হচ্ছে আগের প্রসেস, কিংবা আমরা হচ্ছে গুণিতক আকারে, গুণনীয়ক আকারে বের করতে পারি। 36 এর গুণনীয়ক বের করব, 60 এর গুণনীয়ক, এর মধ্যে থেকে গসাগু। গসাগু মানে কি? যেটা শুধু কমন এবং কম সেই সংখ্যাটা আমরা গসাগু ধরি। আর লসাগু হচ্ছে কমন, কমনটা নিব, কমন না সেটা নিব এবং বেশিটা নিব। তাহলে গসাগু কি? 36 ও 60 এর গসাগু হলো 12। দুটি সংখ্যার গসাগু 8 ও লসাগু যদি 48 হয়, একটি সংখ্যা 16, অপর সংখ্যাটি কত? এটার জন্য আমাদের অবশ্যই সূত্র জানা লাগবে। সূত্রটা কি? গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে অপর সংখ্যাটি কত হবে? গসাগু হচ্ছে 8, লসাগু হলো 48। তাহলে সংখ্যা দুটির গুণফল আমাদের তো জানা নেই, তাহলে আমরা একটা জানি 16, অপরটা জানি না। তাহলে একটা সংখ্যা 16 এর পাশে নিয়ে আসবো, তাহলে 8 ইন্টু 48 ভাগ 16 ইকুয়াল টু 24, 24। উত্তর হলো গ, 24। এমন ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 6, 4, 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতিবারই 2 অবশিষ্ট থাকে? তাহলে আমাদের
প্রথমে আমরা কি করব, 4, 6 ও 8 এর লসাগু বের করুন। 4, 6, 8 এর লসাগু বের করবো, এদের লসাগু হলো 24। তাহলে লসাগু প্লাস অবশিষ্ট, লসাগু যদি 24 হয়, অবশিষ্ট কত আছে, 2 অবশিষ্ট থাকে, তাহলে 24 যোগ 2 সমান 26। উত্তর হলো 26। 15, 20 ও 30 এর লসাগু একটু আগে বলে দিলাম, লসাগু করার নিয়ম অনেকগুলো আছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে যেভাবে লসাগু করে এসেছি বক্স আকারে, 15, 20 এবং 30 দিয়ে আমরা ইজিলি 2 দিয়ে ভাগ করে বা 3 দিয়ে ভাগ করে লসাগুটা করতে পারি। তার উত্তর হবে 60। দুটি সংখ্যার গুণফল 360 এবং গসাগু 6, লসাগু কত? প্রথমবারে প্রথম দিকে এই অঙ্কটা আমি আগে থেকে বলে এসেছিলাম। তাহলে এটার জন্য আমাদের সূত্র দরকার। সূত্রটা কি? লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে আমরা দুটি সংখ্যার গুণফল 360 ভাগ 6 ইকুয়াল টু কত? লসাগু বের করব। উত্তর হলো 60। 3/4 ও 5/6 এর মধ্যে কোনটি বড়? 3/4 ও 5/6 এর মধ্যে বড় হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে এখানে হর কত আর লব কত। হর সমান করুন অথবা দশমিকে রূপান্তর করুন, সবচেয়ে ইজি হয় হর সমান করলে। তাহলে এখানে হর হচ্ছে 4 আর এখানে হর হলো কি 6। তাহলে 4 আর 6, 4 আর 6 আমরা জানি হর সমান হলে উপরটা হলো লব আর নিচেরটা হলো হর। লব হলো 3 আর হর হলো 4, আর লব অপরটাতে লব হলো 5 আর হর হলো 6। আমরা জানি একটা সূত্র আছে, লব যদি সমান হর যদি সমান হয়, লব যেটা বড় সেই ভগ্নাংশটাই বড়। আমি আবার বলছি, হর যদি সমান হয়, লব যেটা বড় সেই ভগ্নাংশই বড়। তাহলে আমাদের জন্য ইজি হয়, আমরা দুটো হর সমান করে ফেললাম। আমরা কিভাবে হরটা সমান করতে পারি? 3/4 কে যদি আমি উভয় পক্ষে 6 দ্বারা গুণ করি, তাহলে 3, 6, 18, নিচে হচ্ছে 4, 6 কত? 24। আর পরেরটাকে যদি আমি উভয় পক্ষে 4 দিয়ে গুণ করি, 4, 5, 20 এবং 4, 6, 24, তাহলে হর দুটো সেম হয়ে যায়। সেম কত? 24। এখানেও কত? হর 24, দুটাতে হর 24, কিন্তু লব চেঞ্জ হয়ে গেছে। প্রথমটাতে লব হলো 18, পরেরটাতে লব হলো 20। তাহলে যেটার লব বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে 24/20 সেই সংখ্যাটাই বড়। তাহলে এটাকে যদি আমি আরো একটু ভেঙে ছোট করি, তাহলে 24, 20, লব 20 আর হর 24, এটাকে যদি আমি ছোট করি আরো ছোট করে যদি আমি করি, তাহলে কত হয়? এখানে যদি করি আমি এটা 4 দিয়ে করি, 4, 5, 20, 4, 6, 24, তাহলে হচ্ছে যে লব 5, নিচে কত? 6। তাহলে 5/6 এই ভগ্নাংশটাই হচ্ছে বড়, যেটা উত্তরে আছে খ, 5/6। এটা খুবই ইজি। কারো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, এটা আবার আপনাদেরকে কমেন্টে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সরল অঙ্ক। 2/3 + 3/4 - 1/6 এর মান কত? এটা আমাদেরকে হাতে কলমে নিজেদেরই করতে হবে। এখানে যে শর্টকাট টেকনিক দিয়েছে সেটাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন অথবা নিজেরাও করতে পারেন। 3, 4, 6 এই তিনটা লসাগু হচ্ছে 12। এই তিনটা লসাগু নিয়ে 3, 4 কত? 12। তাহলে প্রথমটার সাথে আমি 4 গুণ করবো, 4 × 2 = 8, এই জন্য 8 যোগ হয়েছে। এরপর আবার 3, 4, 12, 3 তারিখে 9, যেহেতু যেটা ভাগ করে আসবে তার সাথে লবের গুণ করতে হবে, 3 তারিখে 9। এরপর হচ্ছে 6, 2, 12, 2, 2 একে 2, 8 আর 9 থেকে আমরা 2 ভাগ করে দিব, তাহলে 15/12 কত? 12 ইকুয়াল টু হচ্ছে 5/4। তাহলে আমাদের উত্তরটা কত হবে? 5/4। আশা করি এই অঙ্কটা সবার পারার কথা, এটা একটা ছোট সরল অঙ্ক। একটি সংখ্যার 2/5 40 হলে সংখ্যাটি কত? যেহেতু আমরা সংখ্যাটি জানি না, তাহলে আমরা সংখ্যাটি ধরবো x। তাহলে x এর 2/5 সমান হচ্ছে কত? 40। তাহলে x হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 2x / 5 ইকুয়াল টু কত? 40। তাহলে x এর মান হচ্ছে 100। 0.75 কে সরলতম ভগ্নাংশে প্রকাশ করলে কি পাওয়া যায়? 0.75 মানে হচ্ছে যে আমি দশমিকের জন্য নিব 1, দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য। তাহলে দশমিকের পরে এখানে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, তাহলে আমরা হর হবে 100 আর লব হবে 75। তাহলে হর 100, লব 75 যখন আমরা ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করব ভেঙে ভেঙে, তখন এটার মান এসে দাঁড়াবে 3/4। কোন সংখ্যার 1/3 অংশ 21 হলে সম্পূর্ণ সংখ্যাটি কত? এটাও সেম, যেহেতু সংখ্যাটা আমাদের জানা নাই। এই ধরনের প্রশ্নগুলো সিজিএ পরীক্ষা কিংবা এই ধরনের চাকরির পরীক্ষায় প্রচুর এসে থাকে, কনফিউজিং কোয়েশ্চেন। তাহলে আপনার কোন সংখ্যা মানে হচ্ছে আমাদের সংখ্যাটা ধরে নিতে হবে। তাহলে সংখ্যাটি কত ধরলাম আমরা? x। তাহলে x এর 3/1 অংশ সমান যদি 21 হয়, তাহলে x হচ্ছে সম্পূর্ণ সংখ্যা। আমরা যখন ভগ্নাংশটাকে সমানের এই পারে নিয়ে আসবো, তখন এটা উল্টিয়ে যায়, তখন 1 নিচে চলে যাবে, 3 উপরে উঠে যাবে, আর 1 নিচে থাকা আর না থাকা সেম কথা। এই জন্য আমরা শুধু 3 দ্বারা গুণ করলাম। তাহলে 21 × 3 = 63। উত্তর হবে 63। 250 এর 20% কত? 250 এর 20% হলো 5/1 বা 50। তাহলে আমরা কিভাবে করতে পারি? চলুন এটা দেখে নিই। 250 ×
250 গুণ, যেহেতু 20% বলেছে, নিচে হলো 100, উপরে হলো কত 20। আমরা যখন এটা কাটাকাটি করতে যাব, 0 চলে যাবে, 5 দুগুণ 10, আর 5কে যদি 250কে আমরা ভাগ করি, তাহলে 5 5 25, 0, তাহলে কত হয় 50। এটা খুবই ইজি একটা সরল অঙ্ক, আপনারা বাসায় চেষ্টা করলে খুব দ্রুত এটা করতে পারবেন। আজকে তাহলে এতটুকু, আল্লাহ হাফেজ।